আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা গতকাল তোমাদের সাথে কথা বলেছিলাম, তোমরা যারা এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলে, যারা পাশ করেছো এবং অকৃতকার্য হয়েছে, সবার জন্য কিছু কথা বলেছিলাম। আজকে তোমাদের সাথে কথা হবে তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের জন্য। দেখো, পরীক্ষার রেজাল্ট মাত্র হয়েছে, এর মধ্যে আবার পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য নোটিশ জারি হয়েছে। যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, বা তোমরা যারা মনে করছো যে তোমাদের রেজাল্ট যদি খাতা যদি রিচেক করা হয়, পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে তোমাদের রেজাল্ট হয়তো বদলে যেতে পারে। যাদের এমন দৃঢ় বিশ্বাস আছে, তারা তোমরা হয়তো খাতার পুনর্মূল্যায়নের জন্য আবার আবেদন করবে। এটা একটা বিশেষ প্রক্রিয়া। কিন্তু পাশাপাশি ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যেই। আর ভর্তি কার্যক্রম শুরু হলেও ভর্তি সম্পন্ন করতে কিন্তু নির্দিষ্ট একটা সময় লেগে যাবে, কারণ আবেদনের জন্য কয়েকবার সময় দেওয়া হবে। এরপর ভর্তি কার্যক্রম শেষ করা, তার আরো কিছুদিন পর হয়তো ক্লাস শুরুর একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা হবে। সেই ডেটে তোমাদের ক্লাস শুরু হবে। কিন্তু এখন থেকে শুরু করে ভর্তি কার্যক্রম শুরু করে ক্লাস শুরু করা পর্যন্ত তোমরা কি করবে, তোমাদের কি করা উচিত? তোমরা কি কেবল এদিক সেদিক ঘুর করে সময় কাটিয়ে দেবে, নাকি অন্য কিছু করবে? আজকে এই বিষয়ে তোমাদের একটু কথা বলতে চাই। তো দেখো, একটা কথা বলা হয়ে থাকে যে ফার্স্ট ইয়ার হচ্ছে ড্যাম কেয়ার, অর্থাৎ এই শিক্ষার্থীরা যারা স্কুল শেষ করে কলেজে পদার্পণ করে, তাদের জন্য এটা অবশ্যই নতুন একটা জীবন, তাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, কোনো সন্দেহ নেই। সবকিছু তাদের কাছে নতুন, শিক্ষা প্রতিষ্ঠান নতুন, ক্লাস নতুন, পরিবেশ নতুন, শিক্ষকরা নতুন, সবকিছু নতুন। এই নতুনের যে আকর্ষণ, আরবিতে যে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদুন লাজিজুন, অর্থাৎ সকল নতুন নাকি সুস্বাদু, অর্থাৎ সকল নতুনের প্রতি মানুষের একটা অন্য ধরনের আকর্ষণ আছে। তো এইসব মিলিয়ে তোমাদের দেখা যাবে নিজের অজান্তেই যে অনেক সময় অপচয় হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা কেবল নয়, এবং এটাই বাস্তবতা, আমাদের অতীত অভিজ্ঞতা এটাই বলে যে একটা বিরাট অংশ ছাত্র ছাত্রী ঘরের মধ্যে থাকে, এই তো মাত্র রেজাল্ট হলো, তারপর আবেদন করব, এরপরে ভর্তি হব, এরপরে ক্লাস শুরু হবে, তারপরেই না পড়াশোনা শুরু করা। এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়ো করার কিছু নেই। এমন একটি অবস্থা সবার মধ্যে লক্ষ্য করা যায়, এবং বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারটা ঘটে থাকে। এজন্য আমাকে কথা বলতে হচ্ছে এবং তোমাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করা। এখন কি করা উচিত? তবে এখন কি এই গতানুগতিক ধারায় তোমরা ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবে, তারপর পড়াশোনা শুরু করবে? এবং ক্লাস শুরু হলে যে পড়াশোনা শুরু হয়ে যাবে তাও কিন্তু নয়, এবং তারপরেও সমস্যা আছে। দেখা যাবে ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা বইয়ের নাম বলবেন, কোন কোন বই কিনতে হবে, এবং বই আজ কিনবো কাল কিনবো, এটা করতে করতেও কয়েকদিন সময় পার হয়ে যাবে। এরপরে হয়তো তুমি যে লাইব্রেরিতে বই কিনতে গেছো বা তোমার অভিভাবক কিনতে যাবেন, সেখানে হয়তো বইটা নেই। এমন তেমন করে আরো কিছু সময় নষ্ট হবে। অর্থাৎ বই সংগ্রহ করতে দেখা যাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, কোনো সময় 1 মাসও চলে যেতে পারে। তবে কি আমরা না পড়ে বসে থাকবো? অর্থাৎ তোমরা কি এরপরে বইপত্র সব কেনা হয়ে যাওয়ার পর, ক্লাস পুরোদম শুরু হওয়ার পর তবে পড়াশোনা শুরু করবে, নাকি অন্য কিছু? তো যেটা বলছিলাম যে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার বলে যে একটা কথা আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারটা ঘরের মধ্যে অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যাবে তোমাদের অজান্তে, যদি তোমরা সিরিয়াস না হও।
যখন তোমাদের সেই সিরিয়াসনেস সৃষ্টি হবে, তখন দেখবে কি ইতিমধ্যে অনেক ক্লাস হয়ে গেছে, সিলেবাসও কিছু উল্লেখযোগ্য একটা অংশ শেষ হয়ে গেছে। হয়তো পরীক্ষার কোনো একটা ডেট, একটা প্রতিষ্ঠানে একভাবে শিক্ষা কার্যক্রম চলে, কোনো প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরীক্ষা হয়, কোনো প্রতিষ্ঠানে মান্থলি টেস্ট হয়, অ্যাসাইনমেন্ট নেয়, শ্রেণী কার্যক্রম, অনেক রকমের ক্লাস টেস্ট, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রতিষ্ঠান চলে। এখন এরকম যে সকল প্রতিষ্ঠানে আছে তারা হয়তো শুরু থেকে সিরিয়াস থাকবে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এইসব স্পেশাল সিস্টেমগুলো চালু নেই। সেখানে দেখা যায় গতানুগতিক ধারায় অনেকদিন পরে একটা হয়তো ফার্স্ট ইয়ার অর্ধবার্ষিক পরীক্ষা হবে, এরপরে আরো পরে গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল এই পরীক্ষা, হয়তো ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি যখন অর্ধবার্ষিক পরীক্ষার যখন ডেট ঘোষণা হবে, হয়তো তখন তোমাদের মধ্যে চেতনা ফিরবে যে হাই, সময় তো চলে গেল, এখন তো পরীক্ষা তো দিতে হবে, পরীক্ষা না দিয়ে তো আর উপায় নেই। তখন পরীক্ষার জন্য প্রস্তুতি যখন শুরু করতে যাবে, তখন দেখবে ইতিমধ্যে সিলেবাসের একটা বড় অংশ শেষ হয়ে গেছে। এখন যখন শুরু করতে যাবে, তখন তোমার সময়ের সাথে হয়তো তোমার খাপ খাওয়াতে অনেক কষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যখন তুমি পরীক্ষার প্রিপারেশন নিতে যাবে, তখন তোমাকে হিমশিম খেতে হবে। তখন কি হবে? তখন ভাববে কি, যাক এই অর্ধবার্ষিক পরীক্ষাটা না হয় কোনো মতে পার করে দেয়, এটা কোনো মতে অ্যাটেন্ড করি, জাস্ট অংশগ্রহণ করি, এরপর হাফ ইয়ারলি যখন হয়ে যাবে, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তারপর একেবারে প্রথম দিন থেকেই ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য কঠোর পরিশ্রম শুরু করব। তার আগে এমনিতেই চলে যাক, অর্থাৎ আরো কয়েক মাস নিজেকে পিছিয়ে দিলে তারপর কি হবে? এরপর হাফ ইয়ারলি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, ভালো প্রস্তুতি ছাড়াই যখন শেষ করে দেবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়, এটি আমি একেবারে দেশের নামি দামি কলেজগুলোর কথা বলতে পারি। নামি দামি সরকারি কলেজ যেগুলো আছে, কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলোতে খুব বেশি কড়াকড়ি আছে, বা ক্যান্টনমেন্ট কলেজগুলোতে, এগুলো কথা বাদ দিলে সাধারণত সচরাচর সরকারি কলেজগুলো কিংবা অন্যান্য সাধারণ মানের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা হয়ে থাকে, যে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ইয়ার যে হাফ ইয়ারলি পরীক্ষাটা কোনো মতে শেষ করে ছেলেপেলেরা, তারপর যখন তারা মনে করে যে ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য খুব ভালো করে পড়াশোনা শুরু করব, তখন যখন ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য বসতে যায়, এবার দেখতে পায় যে বোঝাটি আগের চেয়ে বড় হয়ে গেছে। অর্থাৎ হাফ ইয়ারলি পর্যন্ত সিলেবাস বইয়ের প্রায় অর্ধেক বা 50 বা 60% শেষ হয়ে যায়। এখন বাকি সময় যেটুকু থাকে ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য, এই সময়ে পুরো সিলেবাস কভার করা অনেকটা অসম্ভব হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্টদের জন্য। এটা অনেকটা যদিও আসলে ব্যাপারটা অসম্ভব নয়, তাদের কাছে মনে হয় যে অসম্ভব। এখন কি করে সম্ভব? এই কম সময় আমি কি করে ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ করব? তখন তারা চোখের সর্ষে ফুল দেখতে থাকে যে এটা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে কি হবে? ঠিক আগের মতোই তখন চলতে থাকে। তখন ভাবে নতুন করে আবার নিজেকে প্রবোধ দিতে থাকে, যেটা আত্মপ্রবঞ্চনা যেটাকে বলা চলে, নিজেকে নিজের সাথে নিজে প্রতারণা করতে থাকে যে এখন কি করবো, এখন তো আর কিছু করার নেই, ফার্স্ট ইয়ার ফাইনাল তো দিতে হবে, আর প্রিপারেশন কি করে শেষ করবো, এখন তো সম্ভবপর হচ্ছে না। তাহলে আগের মতো কোনো মতে অ্যাটেন্ড করি, তারপর ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ করে একেবারেই প্রথম দিন থেকে কোমর বেঁধে নেমে যাব, একদম সিরিয়াস হয়ে যাব, আর একটা দিন সময় নষ্ট করব না, একেবারে ভালো রেজাল্ট করেই ছাড়বো। কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়। অর্থাৎ এই যে ঘাটতি যেটা তৈরি হয়ে যায়, এই ঘাটতি পুষিয়ে নেওয়া বেশিরভাগ ছাত্রছাত্রীদের পক্ষে আর হয়তো সম্ভবপর হয় না। হয়তো কিছু স্টুডেন্টদের জন্য সম্ভবপর হয়, বেশিরভাগ ছাত্রছাত্রীদের জন্য এই ঘাটতি পোষানো খুব কঠিন হয়ে যাবে, এবং তাকে প্রতিনিয়ত একটা চরম অনিশ্চয়তার মধ্যে তার সময়টা কাটে, এবং খুব অস্বস্তির মধ্যে, খুব বিরক্তিকর। তার পড়াশোনাটা তখন তার কাছে একটা বিরক্তির কারণ হয়ে যায়। না পারে ছাড়তে, না পারে করতে, না পারে সিলেবাস শেষ করতে,
কিভাবে পড়বে, নিজে পড়বে নাকি টিচারের কাছে পড়বে, ব্যাচে পড়বে না কোচিং পড়বে, কি করবে, তখন সে বুঝে উঠতে পারবে না। এইসব টানা হেঁচড়ার মধ্যে তখন আর ফার্স্ট ইয়ার ভালো রেজাল্ট করা যায় না। এমনকি এই ধকল সামলে ওঠা অনেক সময় এইচএসসি ফাইনাল পরীক্ষায়ও সে আর সেটা সামলে উঠতে পারে না, এবং নিশ্চিতভাবে এসএসসিতে A+, গোল্ডেন A+ নিয়েও অনেকে রেজাল্ট খারাপ করে বসে। এবং এমন রেজাল্ট, এমন পরিস্থিতি এটা প্রতিনিয়তই দেখা যায়। আমি একেবারে বলতে পারি, আবারও বলছি, নামি দামি সরকারি কলেজগুলোও দেখা যায় প্রতি বছর কিছু সংখ্যা কম হলেও কিছু স্টুডেন্ট এইচএসসি পরীক্ষায় ফেল করে ফেলে। আর ফেল না করলে অনেকেই দেখা যায় এসএসসিতে ভালো রেজাল্ট নিয়েও, গোল্ডেন A+ নিয়েও এইচএসসিতে ভালো মানের রেজাল্ট করতে পারে না, কোনো মতে যাচ্ছে তাই একটা রেজাল্ট নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। এই হচ্ছে পরিস্থিতি, এ হচ্ছে আমাদের অভিজ্ঞতা। এই সব অভিজ্ঞতাকে একত্র করলে এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমাদেরকে আগে ভাগে এই বিষয়টি তোমাদের সামনে নিয়ে এলাম, আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, যে এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। তার মানে আমার বক্তব্য হলো, সারা দেশের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য যে ভর্তি কার্যক্রম নির্দিষ্ট গতিতে চলবে, আবেদন করবে, ফলাফল হবে, আবার আবেদন হবে, আবার ফলাফল, এভাবে করে করে ভর্তি হবে, ক্লাস শুরু হবে, এসব দিকে তাকানো যাবে না। তোমাদের কাজ হলো পড়াশোনা শুরু করা, এবং এই পড়াশোনা আজকে থেকে, আমার বক্তব্য যারা শুনছো আমি তোমাদেরকে বলবো, আজকে থেকে তোমরা পড়া শুরু করবে যদি নিজেদেরকে এগিয়ে রাখতে চাও। এখন বলতে পারো যে এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, এই তাড়াহুড়োর কি আছে সেটি আমি একটু বলি, কেন তাড়াহুড়ো করতে হবে। তোমরা জানো আমাদের দেশের যে প্রতিযোগিতা, বিশেষ করে এইচএসসি পাশ করার পর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে তীব্র প্রতিযোগিতা, সেটা হোক মেডিকেল কিংবা বুয়েট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়, যে কোনো ক্ষেত্রে হোক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি যেটা, সেটা হলো এই এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যয়ন। এই অধ্যয়নটা, এই শ্রেণীটা যে যত বেশি নিখুঁতভাবে সম্পন্ন করবে, যত বেশি নিখুঁতভাবে, যত বেশি অধ্যবসায়ের সাথে সময়কে কাজে লাগিয়ে, প্রথম দিন থেকে যে সময়কে কাজে লাগবে, সুসংগত কারণে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। আমি তেমন ছাত্রছাত্রীদের কথাও জানি, বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীদের অভিভাবকরা সচেতন, আবার ছাত্রছাত্রীদের মধ্যে নিজেরাও অনেকে সচেতন আছে। এসব ক্ষেত্রে অবশ্য আমার জানা মতো ক্যাডেট কলেজের ছাত্রছাত্রীরা এবং ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রছাত্রীরাও কিছু আছে। এরকম যে সকল প্রতিষ্ঠানগুলোতে খুব বেশি ডিসিপ্লিন যেসব প্রতিষ্ঠান আছে, যাদের খুব কড়াকড়ির মধ্যে দিয়ে চলতে হয়, তারা এই ক্ষেত্রে খুব বেশি অ্যালার্ট থাকে। অর্থাৎ আমি দেখেছি যে এই সকল কিছু প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, তারা পড়াশোনা তো অনেক আগেই শুরু করে দিয়েছে, তারা তো এসএসসি পরীক্ষা দিয়ে পড়াশোনাতে লেগে গিয়েছে, সেটা এক ধাপ তারা শেষ করেছে। এবার রেজাল্ট হওয়ার পর তাদের নতুন ধাপে তাদের পড়াশোনা শুরু হয়ে যাবে, এবং এগুলোর জন্য বিভিন্ন জায়গায় কোচিং করানো হয়ে থাকে। ফাউন্ডেশন কোর্স, বাংলা ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ম্যাথ ফাউন্ডেশন কোর্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এগুলোর ফাউন্ডেশন কোর্স, অ্যাকাউন্টিং ফাউন্ডেশন কোর্স, এরকম করে করে নানা স্থানে এমন কোচিং সেন্টারও চালু আছে। আমি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বলবো না, আমরা বলবো নিজেরাই পড়াশোনা করার জন্য, নিজেরাই কিভাবে অধ্যয়নে লেগে যাবে, প্রিপারেশন কিভাবে শুরু করবে সেটি। অর্থাৎ আমার আজকের বক্তব্য হচ্ছে যে ভর্তি কার্যক্রমের আগে, অর্থাৎ এখন থেকে, আজকে থেকে তোমাদেরকে নিজেদের প্রয়োজনে, নিজেদের পরবর্তী প্রতিযোগিতার কথা মাথায় রেখে, অর্থাৎ উচ্চশিক্ষায় যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তোমাদের হতে হবে, সেই কথাটি যেন তোমরা আজকে থেকেই নিজেদের মস্তিষ্কে গ্রহণ করো, এবং সেটাকে তোমরা আমলে নিয়ে পড়াশোনা শুরু করো। এবং আজকে আর কথা বাড়াচ্ছি না, এবং কালকে ইনশাআল্লাহ তাআলা তোমাদের জন্য কথা বলবো যে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কি পড়াশোনা, এখন তোমরা কি কি বিষয়ে পড়াশোনা করবে, সে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।